হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। তো আমি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর আমি আসলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম এই কয়দিন। ইনশাল্লাহ আমি আজকে থেকে প্রত্যেকটা ব্লগ রেগুলারলি আপলোড করা ট্রাই করব, অ্যান্ড তোমাদের সাথে আমার লাইফ আপডেটসও শেয়ার করব যে কেন আমি এত ব্যস্ত বা কী। সো এই ব্লগটা ছিল হচ্ছে একদম রোজার ঈদের পরের দিনের। সেদিন আমরা হুট করেই চলে যাচ্ছিলাম হচ্ছে নানু বাড়িতে। তো নানু বাড়িতে আসলে অনেক দিন যাবো করে যাওয়াও হচ্ছিল না, আর আমাদের যে নতুন কাজিন জোহা, ওকে আসলে আমরা দেখতেই যাইনি বলতে গেলে। ওর 1 বছর অলমোস্ট হয়ে যাচ্ছিল। সো ভাবলাম যে এই ফাঁকি তাহলে আমরা ছুটি যেহেতু ছিল, রোজার ঈদে অনেকটা বড় একটা গ্যাপ ছিল, সো তখন এর জন্য আমরা ভাবলাম যে ঘুরে আসি। তো আমার নানু বাড়ি হচ্ছে ফরিদপুরে, সো আমাদের পদ্মা সেতু পার হয়ে যেতে হয়। পদ্মা সেতুতে উঠলে আমার মনটাই ভালো হয়ে যায়, খুবই ফ্রেশ লাগে। আর এই ব্রিজগুলো পার হওয়ার পরেই, যেমন যমুনা ব্রিজ যখন আমরা দাদু বাড়িতে যাই তখন যমুনা পার হয়ে যাই, আর এখন হচ্ছে পদ্মা সেতু। সো এই সেতুগুলো পার হওয়ার পরেই মনে হয় যে না আর বেশি সময় লাগবে না, খুব সুন আমরা পার হয়ে চলে যাব। তো এই যে আমরা অলমোস্ট কিন্তু একদম পার হয়ে গিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে নানু বাড়িতে সবাই ওয়েট করছিল, এতদিন পরে যাচ্ছি। আসলে এক্সাইটমেন্টে অন্যরকম, বাট ছোটোবেলায় যেরকম আমাদের আসলে ইমোশনের জায়গা ছিল নানু বাড়িতে। তো নানু যেহেতু বেঁচে নেই এখন আমাদের, আর নানা ভাইও থাকে হচ্ছে ঢাকায় তার আরেকটা বাড়ি করে। তো আসলে আলটিমেটলি আমাদের ওরকমভাবে সবার একসাথে যাওয়া হয় না। আর যেহেতু সবাই এখন ঈদের একটা ছুটি পেয়েছি, তাই আমরা সবাই আর কি আমরা আর হচ্ছে লুন্টিরা আমরা ট্রাই করবো যে ওখানে একসাথে আর কি যে অ্যাটলিস্ট এক রাত স্পেন্ড করা। তো যেতে যেতে এত সুন্দর পরিবেশতে যাচ্ছিলাম, আর গ্রামের এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে গ্রাম অনেক পছন্দ, মানে দাদু বাড়িতে অথবা নানু বাড়িতে যেখানেই যেতাম না কেন আমার অলওয়েজ ভালো লাগতো এরকম যে ছোটো ছোটো রাস্তা বা মানুষজন। এই যে আমরা কিন্তু চলে এসেছি নানু বাড়ির এদিকে, আর এদিকে হচ্ছে তারা অলরেডি বাড়ির বাইরে অনেকটা পথ এগিয়ে দাঁড়িয়েছিল সবাই, আমার মামি, তারপরে তার কাজিন, আর হচ্ছে জান্নাত আমার যে কাজিন মানে মামাতো বোন, আর ছিল হচ্ছে ফাহাদ যে হচ্ছে আমার মামির ভাইয়ের ছেলে, মানে আমাদের মামার আরেকটা মামার হচ্ছে ছেলে। ওর কথা কি বলবো, মানে ওর সাথে তোমাদেরকে আমি ভ্লগে আস্তে আস্তে আরও পরিচয় করিয়ে দিব। এই যে হচ্ছে ফাহাদ, এই বাবুটা মাশাল্লাহ এত কিউট, মানে ও এতটা কিউট। আর এই যে আমি টুকটুকদেরকে নিয়ে গিয়েছিলাম, ও তো বারবার ওদেরকে দেখছিল, মানে ও সারাটাক্ষণ যে টুকটুককে বের করো, টুকটুকের সাথে খেলবো, টুকটুক কথা বলে না কেন, ওরা কি করছে এখন না করছে সব কিছু সবসময়ের জন্য নোটিস করছিল। তো আমিও অনেক এনজয় করছিলাম ওর সাথে। আর এই যে বাবুরা তো নতুন নতুন পরিবেশে গিয়ে এক এক রকম আর কি দেখে, ওরাও আসলে আমার সাথে ঘোরাঘুরি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে জোহামনি, ওকে লাস্ট আমরা যখন দেখেছিলাম ও তখন হচ্ছে মাত্র নিউবর্ন ছিল, আর এখন আল্লাহ রহমতে ও পুরো একদম 1 বছর বয়স হয়ে গিয়েছে ওর। ওর হচ্ছে 14 তারিখে বার্থডে ছিল, আর আমরা গিয়েছিলাম হচ্ছে 30 তারিখের দিকে, মানে 29 তারিখে মেবি রোজার ঈদ ছিল। তো যাই হোক, ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম। আর এদিক দিয়ে যে খাবার দাবার আয়োজন করা হয়েছিল, এই খাবারগুলো দেখে তো আমার এখনই লোভ লাগছে যে ইলিশ মাছটা এত মজা হয়েছিল, আর মামির হাতে রান্না প্রত্যেকটাই অনেক মজার। যেহেতু ঈদের দিন আমরা অনেক ভারী খাবার দাবার সবাই খেয়েছি, তাই পরের দিন একটু লাইট খাবার রাখা হয়েছিল আইটেমের মধ্যে। আর এই যে জান্নাত তো অর্ষাকে পেয়ে খুবই খুশি। আর এই দিকে যে উপরে আমরা চলে আসলাম দোতলায়, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মামামির রুম। আর এই যে এখানে ফাহাদ টুকটুকে নিয়ে বিজি হয়ে পড়েছে। আর ওই যে ওইদিকে জান্নাত কিন্তু অনেক ভয় পাচ্ছিল, মানে ও হচ্ছে পাখি দেখে অনেক ভয় পায়। শুধু ও না, আমাদের কাজিনদের মধ্যে মোস্ট অফ দেমই হচ্ছে পাখি দেখে অনেক ভয় পায়। আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, অর্ষাও কিন্তু আগে অনেক ভয় পেত, তারপরে ও আস্তে আস্তে অনেকটা ওর সাথে ইউজড হয়ে গিয়েছিল। আর এখন তো অর্ষা টুকটুকে ছাড়া কিছু বুঝেই না। আমাদের বাসার সবাই সেম, সবাই ওকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আর এই যে এদিকে জান্নাত কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে একদম কভার আপ করে রেখেছে নিজেকে, যাতে টুকটুক ওর কাছে না যেতে পারে। আর এই যে টুকটুক একটু পরপর ভয় পাচ্ছিল, মানে ওরও আমাদের সাথে ঘোরাঘুরি করতে করতে একদম অভ্যাস হয়ে গিয়েছে, ও অনেক ঘোরাঘুরি করে এখন আমাদের সাথে। ও সব জায়গায় গেলে পরিবেশটা খুব সুন্দর খাপ খাইয়ে নিতে পারে। এই যে দেখো, ও হচ্ছে ওকে ধরতে যাচ্ছে, আর টুকটুক হচ্ছে দুষ্টুমি করতেছে, মানে ও হচ্ছে আসতে চাচ্ছে না। তো যাই হোক, এরপরে হচ্ছে এখন ওদের সাথে অনেক টাইম স্পেন্ড করছিলাম। আর আমাকে পেলে প্রত্যেকটা বাচ্চা এরকম অনেক খুশি হয়ে যায়, ওরা অনেক খেলাধুলা করে, আর আমিও তাদের সাথে খেলাধুলা করতে অনেক পছন্দ করি। যেমন এই মেসেঞ্জারটা দিয়ে ও হচ্ছে আমাকে এই যে কারেন্টের শকের মতন লাগে, এত অন্যরকম এই জিনিসটা। আমি এটা অনলাইনে অনেক দেখেছিলাম, তাই আমিও একটু ট্রাই করছিলাম, আর ও আমাকে একদম পুরো জোরে পাওয়ার দিয়ে দিচ্ছিল। আর এটা অনেক ভাইব্রেট করে, শেক করে। এই তো ওদের সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলা করে এখন হচ্ছে আমি নিচে যাব। আর এটা হচ্ছে আমাদের উপরের দোতলাটা, আর সিঁড়ি টিড়ি সব কিছুই অনেক পুরানো হয়ে গিয়েছে, যেহেতু এটা অনেক বছর আগের বাড়ি আমাদের।
আর এই যে আমি আর মামি তারপর হচ্ছে আমার কাজিনরা আমরা সবাই মিলে এখন একটু বের হয়ে যাব, মানে আমরা মেইনলি একটু হাঁটাহাঁটি করতে বের হব, যেহেতু সারাদিনে সবাই অনেক ব্যস্ত ছিল। আর আমরা মানে আমার সাথে আমার মামির এত ভালো ফ্রেন্ডশিপ, মানে আমাদের অনেক ভালো জমে। আমাদের দুইজনের হচ্ছে বার্থডেও একদিনে সব কিছু। তো এর জন্য মানে আমাদের মেন্টালিটিও সেম। তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা একদম ফ্রেন্ডের মতন। তো মামি আসলে সারাদিন এত ব্যস্ত থাকার কারণে আমাকে সেরকমভাবে টাইম দিতে পারেনি। তাই এখন আমি আর মামি এখন মিলে চলে যাব একটু ঘুরে বেড়াতে, হাঁটাহাঁটি করতে, এই আর কি। আর সাথে আরও কাজিনরা ছিল আমাদের। আর এরপর আমরা বাসায় চলে আসতেই দেখি যে লুন্টিরাও চলে আসলো। আর ওরা ছিল হচ্ছে গোপালগঞ্জে, মানে আমার কাজিনের দাদা বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। সো তারা এই যে মাহাদি দাদা, তারপর হচ্ছে মারিয়াম আর লুন্টিরা তিনজন মিলেই চলে আসলো একদম আমাদের আসার কথা শুনে ওখান থেকে। যেহেতু গোপালগঞ্জ থেকে এই জায়গাটা ফরিদপুর অনেক কাছে, তাই ওদের আসতে তেমন একটা প্যারা হয়নি। তাই একদম সাডেন ডিসিশনে ওরাও চলে আসে আমরা আসার কথা শুনে। তারপর এখন আমাদের রাতের খাবার দাবার প্রিপারেশন চলছে। আর আমরা একদমই চেয়েছিলাম যে একটু ভর্তা ভাত দিয়ে খাবো। তো এর জন্য মামি চলে গেল হচ্ছে আলু ভর্তা রেডি করার জন্য। আর মামির হাতের রান্না তো আমি আগেও বলেছি প্রত্যেকটাই এত মজা হয়। আর এখানে হচ্ছে জান্নাত ওর মার সাথে বসে বসে একটু গল্প করছিল। সবসময়ের জন্য ওর মার সাথে একটু সুন্দর মতন করে থাকে সবসময়, আর হেল্প টেল্প করে। আর ওই সময়টা এতই গরম ছিল। এরপরে হচ্ছে আমরা উপরে চলে আসি। চলে আসার পরে এসিটা চালিয়ে একটু রিল্যাক্সে বসে বসে একটু গেম টেম খেলবো। তখনই আম্মু চলে আসলো আমাদেরকে সালামি দেওয়ার জন্য, মানে আমাদেরকে না আর কি, আমার কাজিনদেরকে সালামি দেওয়ার জন্য। আর সালামি মানেই হচ্ছে একটা আনন্দ। তো যাই হোক, এরপর আমরা চোর পুলিশ ডাকাত বাবু খেলছিলাম। তো একদিনে আসলে যা যা করা যায় আমরা সব কিছুই করার ট্রাই করছিলাম। আর এইদিকে জোহা বুড়ি তো ও গায়ে কোনো জামা কাপড়ই রাখছিল না, কারণ এতটা গরম ছিল। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। এদিনই হচ্ছে আমরা মানে এক রাতে স্টে করেছিলাম। তো এদিন আমরা হচ্ছে সব জায়গায় ঘোরাঘুরি করে তারপর চলে যাব। আর এটা হচ্ছে আমার ঈদের আরেকটা ড্রেস। তো এটা পরে আমি রেডি হয়ে গেলাম সকাল সকাল। আর আমরা কিন্তু ড্রাইভার নিয়ে যাইনি, যেহেতু ঈদের সময় ছিল। সো এরপরে হচ্ছে আমরা এই যে আমাদের এই পুরাটুকু বাড়ির যে জায়গাটা, এটা সবই কিন্তু আমাদের বাড়ির এরিয়াটা। আর এদিক দিয়ে আম্মুদের অনেক আগের যে পাড়া প্রতিবেশীরা ছিল সবাই কিন্তু আছে। আর সবার সাথে দেখা হয়েছিল অনেকদিন পর, সবাই অনেক হ্যাপি ছিল। আসলে অনেকদিন পর দেখা হলে ভালো লাগাটা অন্যরকম কাজ করে। তো মোটামুটি আশেপাশে সবার সাথে দেখা শেষ করে বের হয়ে, আর এই তো বাবা ড্রাইভিং করছিল আর পাশের সিটে বসেছিলাম আমি। আর সবাই মিলে এখন আমরা চলে যাব হচ্ছে আমার আম্মুর যে নানাবাড়ির এরিয়াটা, নানাবাড়িতে, সেদিকে চলে যাব ঘোরাঘুরির জন্য। আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে আটরশি হুজুর বাড়ি যেটাকে বলে, এটা কিন্তু অনেক ফেমাস। এটা হচ্ছে কি যেন একটা নাম আছে, ভালো আমার আসলে ঠিক মনে নেই, কিন্তু এটাকে হুজুর বাড়ি বলেই সবাই চেনে। আর এই যে দেখা যাচ্ছে হচ্ছে আমার মামার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অনেকেই হয়তো বা এসেছেন যারা হচ্ছে এখানে থাকেন, কারণ এটা অনেক আইকনিক করেছে, একটু ইউনিক করেছে আর কি। এই জায়গাটার এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। বাট এবার আমাদের আসলে যাওয়ার টাইম হয়নি, তাই আমরা আর যাইনি। তো আমরা চলে আসলাম হচ্ছে আম্মুর নানা বাড়িতে। সেখানে আসার পরে এই যে এই পিঠাটা আমার কাছে এত ভালো লাগতো। আর এই পিঠাটা আমাকে লাস্ট আমার নানিই খাইয়েছিল। প্রতি বছর পিঠা বানানোর সময় এটা আমার নানি অনেকগুলো করে আমাদেরকে পাঠাতো। বাট এখন আর আসলে এটা খাওয়া হয় না। তো আমার খুব ইচ্ছা ছিল যে এটা আমরা নিয়ে আসবো, কিন্তু পরে আর আসলে মনে ছিল না, তাই আর নিয়ে আসা হয়নি। বাট বলে দিলে তারা অবশ্যই আমাদেরকে এটা প্যাকিং করে দিত। তো এই যে আমরা সবাই কিন্তু খুব সুন্দর ঈদের সেকেন্ড ড্রেস বা ঈদের মেইন ড্রেস পরে সবাই চলে এসেছিল। আর এই যে এদিকে আমরা হচ্ছে ওখানে আমাদের আরও পরিচিত বাসা বাড়ি ছিল, সেদিকে আমরা যাব। এখানে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের আরও একটা আন্টির বাসায়, মারিয়া আন্টির বাসায়। আমার আগের ব্লগেও হয়তো আপনারা দেখেছেন, যখন আমি ফরিদপুর এসেছিলাম একদিনের জন্য। তো এখানে এসে তারা আমাদেরকে এই যে জুস সার্ভ করলো, তারপর হচ্ছে খেজুর, তারপরে এই অন্য রকমের পিঠা। আর ওই পিঠাটা কিন্তু এখানকার একদম একটা কি বলে ঐতিহ্যবাহী পিঠা বলা যেতে পারে, তাই সবার বাসায় বাসায় এই পিঠাটা হয়। তো আসলে বেশি টাইম ছিল না আমাদের হাতে, তাই তারা যা পেরেছে তাই আমাদেরকে দিয়ে ওয়েলকাম করেছিল। তো আমরাও টুকটাক খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য, মানে আমার আম্মুর নানু বাড়িতে। তো ওখানে এসে দেখলাম যে খাওয়া দাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। আর পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। আর আমাদের জন্য অনেকগুলো পিঠা তারপরে সব কিছু দিয়ে দিয়েছিল তারা। আর এই যে জান্নাত বুড়ি, তার গরম লাগবে বলে সে সবসময়ের জন্য একটা ফ্যান হাতে ধরে রেখেছিল। আর এখানে হচ্ছে তখনও যেহেতু সেরকম একটা আম হয়নি, একদম ছোট ছোট আম ছিল। তারপর আমাদেরকে কিছু আম হচ্ছে পেড়ে দিয়েছিল মামারা, মানে আমাদের মামা আম্মুর কাজিনরা। তাদের বয়স হচ্ছে খুব একটা বেশি তা না। এই যে আমরা একটা পলিথিনে করে তারপরে হচ্ছে আমগুলোকে নিয়ে যাব বাসায়, বাসায় যে ইনশাল্লাহ খাবো।
আর আম্মু নানু বাড়িতে এসেছিল, সো সেও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে সমস্ত আম্মুর কাজিনদেরকে বা তাদের যে ছেলেমেয়েরা তাদেরকে সবাইকে সালামি দিচ্ছিল। তো এবার হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে বাসার দিকে। তারপরে যে ফাহাদ কিন্তু সবসময়ের জন্য আমার কাছে কাছে থাকবে, আমার কোলে কোলে থাকবে। ও আমার এত আদরের, মানে ও আসলে অনেক আদর একটা বাচ্চা, ওকে আমার অনেক ভালো লাগে। মানে ও সবসময়ের জন্য আমার সাথে সাথে থাকবে, আমার সাথে সাথে ঘুরবে, আমার সাথে কথা বলবে, আমার এরকম অনেক ভালো লাগে। আর আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, তাই বাচ্চারা আসলে আমার সাথে থাকতে অনেক পছন্দ করে। তো এই যে আমরা চলে আসলাম, আর এই যে আমার নানু বাড়ির এরিয়াটা একদম। তারপরে আসার পরে টুকটুকদের সাথে তো অনেকক্ষণ দেখা হয় না, তাই টুকটুকদেরকে এসে একদম বাসায় এসে আদর করতে বসে গেলাম। আর এই যে ফাহাদের মাথায় দিয়ে দিলাম, ও তো টুকটুকের সাথে যত থাকতে পারবে তত আরো বেশি হ্যাপি থাকে। তারপরে আস্তে আস্তে যাওয়ার তো সময় হয়ে এসেছে, আর আমরা যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসেছিলাম আম্মু নানু বাড়ি থেকে, তাই এখানে এসে আর আমরা খাবো না। এখন আমরা হচ্ছে একটু পরেই বের হয়ে যাব। আর এই দিক দিয়ে কিন্তু জান্নাত হচ্ছে আমাদের জন্য যে আমরা আম এনেছিলাম সেটা খুব সুন্দর মতন করে, ওর একটা টেকনিক আছে, এই কাপড়ের মধ্যে ও মরিচের গুঁড়া, তারপর লবণ, মিষ্টি সব কিছু দিয়ে খুব সুন্দর মতন করে একটা বাড়ি টাড়ি দেয়। তারপর ওইটা খুব সুন্দর একটা এই যে এরকম একটা ভর্তার মতন হয়ে যায়, আম মাখা হয়ে যায়, যেটা খেতে অনেক মজা। মানে আমরা এত টক পছন্দ করি, তাই হচ্ছে আমরা স্লাইস করে ফেলে ওটা যেহেতু কমে যায়, এরকম একটু কিউব কিউব থাকলে জিনিসটা অনেক মুখে বাঁধে, মানে টকটা মুখে লাগে অনেক, এর জন্য আমরা এভাবেই প্রেফার করি। যারা টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা রিলেট করতে পারবেন। তো এটা হচ্ছে আমার নানুর হচ্ছে যে ঢেকিটা, সেটা এখনো পর্যন্ত ওরকমই আছে। আর ওদিক দিয়ে চারপাশ দিয়ে হচ্ছে ভাড়াটিয়াদের বাড়ি। আর এদিক দিয়ে হচ্ছে লুন্টি এত পানের পাগল, মানে সে হচ্ছে এখন পানটা মনোযোগ দিয়ে খাচ্ছিল। আর এই যে এদিকে হচ্ছে জোহা বুড়ি আরাম করে ঘুমাচ্ছে। আর এদের দুজনের অলওয়েজ মারামারি লেগেই থাকে। তো আমরা এই যে এখন বের হয়ে যাবো, আর জোহা বুড়ি কিন্তু একদম, মানে আমরা চলে যাওয়ার সময় যে বাচ্চারা কিন্তু তাই হয় যে চলে যাওয়ার সময়টা খুব আদর আদর ভাব করে, তারা তখন খুব কোলে আসে, তার আগে মুহূর্ত পর্যন্ত তারা আসতে চায় না। আর এই যে বুড়ি কিন্তু সবসময়ের জন্য জামা কাপড় ছাড়া, কারণ হচ্ছে তার গরম লাগছিল, শুধু সে একটা প্যাম্পার্স পরে সবসময়ের জন্য থাকছিল। আর এই যে সবাই বাড়ির আশেপাশে যারা ছিল তারা সবাই এসে পড়লো। একদিনে আসলে মন ভরে না, কিন্তু আসলে কিছুই করার নেই, সবার কাজ শুরু হয়ে যাবে। সো এর জন্য আমরা এখনই চলে যেতে হচ্ছে আমাদের। আর আসলে এতগুলো মানুষ মিলে থাকারও একটা অসুবিধা হয়, আর যেহেতু অনেক গরমও ছিল, তাই আমরা আর বেশিক্ষণ স্টে করতে, যদিও এসি ছিল আমাদের নানু বাড়িতে, বাট তারপরেও আমরা চলে আসছিলাম। কারণ রোজার মাসটা এমনিতেই সবার অনেক হ্যাকটিক যায়, সবাই অনেক টায়ার্ড থাকে। সো ঈদের পরে যতদিন একটু ছুটি আছে সবাই একটু বাসায় আরাম করবে, কারণ আমার ভার্সিটিও শুরু হয়ে যাচ্ছিল কদিন পরেই। তারপরে অফিস টফিস সব কিছু মিলে ঝিলে আমরা আর বেশি দিন স্টে করলাম না। আর এই তো, আর একদিনে আসলে আমরা অনেক মজা করেছিলাম। তো সবাইকে বিদায় দিয়ে এখন এই যে বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমাদের একদিনের জার্নিটা অনেক মজা ছিল, অনেক ভালো ছিল, অনেক মজা করেছি আমরা, অনেক মেমোরিজও ক্রিয়েট হয়েছে। তাই এই ভ্লগটা আসলে আমি না দিয়ে পারছিলামই না। আর ওই যে পিছনের সিটে ছিল হচ্ছে মাদিয়াদা একা, আর পাশে ছিল হচ্ছে পাখি অ্যান্ড ব্যাগ, এই সব কিছু। তো তারপর আমাদের ঢাকায় ঢুকতে ঢুকতে রাতই হয়ে গিয়েছিল অলমোস্ট। আর ওই দিন ছিল হচ্ছে আমাদের যে নেইবার আঙ্কেল, টুইন বেবিদের বাবা যে রুবায়ত আঙ্কেল, তার ফ্লাইট কানাডার জন্য। সো এর জন্য আমাদের আসলে আসতেই হয়েছিল ইমার্জেন্সি, না হলে হচ্ছে আঙ্কেলের সাথে দেখা হতো না লাস্টবারের মতন। তো বাসায় এসেই আমরা চেঞ্জ না করে আঙ্কেলের সাথে দেখা করতে চলে আসলাম। তো তাদের বাসার আসলে পরিস্থিতিটা অন্যরকম ছিল। এদিক দিয়ে আন্টি অনেক কান্নাকাটি করছিল, আঙ্কেলের মা কান্নাকাটি করছিল, কিন্তু বাবুরা আসলে জানে যে তাদের বাবা ট্যুরে যাচ্ছে, কারণ আঙ্কেল অনেক ট্যুরে যায় এরকম। যদিও আঙ্কেল যাওয়ার সাথে সাথে আবার ওদের জন্য ভিসা অ্যাপ্লাই করে ফেলবে, ওদের ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, 5-6 মাসের মধ্যে হয়ে যাবে ওদেরটাও। তো এরপরে হচ্ছে আঙ্কেল বের হয়ে যায় 11টার দিকে বাসা থেকে, কারণ ফ্লাইট ছিল আঙ্কেলের মেবি 4টার দিকে। তো লাস্টবারের মতন আঙ্কেল হচ্ছে তার গাড়িটাকে নিজেই পার্কিং থেকে বের করবে। আর সাথে করে আন্টি যাচ্ছিল, আর তার আঙ্কেলের বাবা যাচ্ছিল, আর তার মামা মেবি যাচ্ছিল। তো এদিক দিয়ে আমরা বিল্ডিংয়ের সবাই আর কি নিচে নেমে তাদেরকে আঙ্কেলকে সি অফ করলাম। মোমেন্টটা আসলে আমাদের জন্য অনেক ইমোশনাল ছিল, কারণ আঙ্কেলের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা অনেক বেশি। যে কোনো প্রোগ্রামে, সব জায়গায়, সব কিছুতে আঙ্কেল সবসময়ের জন্য আমাদের সাথে অ্যাটাচ ছিল। কিন্তু সামনে আমার বিয়ে, কিন্তু আঙ্কেল থাকতে পারবে না, এটা ভেবেই আরও খারাপ লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আমি খুব সুন আপলোড করে দিব ইনশাল্লাহ, আর আমার লাইফ আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করব। সো টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।